আমার নাম সমন্বয় দেবনাথ। মাধ্যমিকে কত পুরস্কার পেয়েছো? আমি মাধ্যমিকে 693 পেয়েছি এবং পঞ্চম স্থান অধিকার করেছি। এরকম রেজাল্ট আশা করেছো? আশা তো সত্যি বলতে করিনি, তবে পরীক্ষা দেওয়ার পর একটা একটু হলেও ক্ষীণ আশা ছিল যে হয়তো র্যাঙ্ক লিস্টে থাকতে পারবো, কিন্তু পঞ্চম হব যে এটা একটা সত্যি আনএক্সপেক্টেড বিষয় ছিল। কতক্ষণ পড়াশোনা করতে? শুরুতে তো খুব একটা পড়াশোনা করা হয়ে ওঠেনি, 2-3 ঘন্টা করে হয়তো পড়া হতো, কোনো দিন সেটা হয়তো 1-1.5 ঘন্টাও হতো। কিন্তু স্কুলের সাথে সেটা বজায় রাখা একটু টাফই ছিল, কিন্তু শেষের দিকে যখন স্কুল টুল ছিল না তখন পার ডে মোটামুটি 6-7 ঘন্টা পড়তে হয়েছে। পড়াশোনার সময় কোনো সময় বাবা মা তোমাকে বলতে হতো যে পড়তে বস? বাবা মা তো আমাকে মানে শুরু থেকে মাঝে মধ্যেই বলতেন যে পড়ো পড়ো, পড়ছো না কেন, তুমি সারাদিন খালি বসে সময় কাটাচ্ছ। তবে সত্যি বলতে শুরুতে আমার অতটা ধ্যান ছিল না, কিন্তু মানে মাঝখানের মাসগুলোতে এসে যখন বিশেষ করে গত বছরের মাধ্যমিকের ফলাফল যখন প্রকাশ হলো তারপর থেকে আমার একটু বিষয়টা নাড়াচাড়া দিয়ে উঠলো, তারপর থেকে আমি নিজেই পড়েছি। আর তারপর থেকে বাবা মা আমাকে জোর করেনি, আমি নিজেই যতটা পেরেছি পড়েছি। কতগুলো গৃহ শিক্ষক ছিল? আমার 7 জন ছিল গৃহশিক্ষক, প্রতিটা সাবজেক্টে একজন করেই টিচার ছিলেন। বাবা কি পড়াতেন? বাবা আমাকে হিস্ট্রি পড়াতেন নিজে, তিনি হিস্ট্রিটা আমাকে পড়িয়েছেন, আমি হিস্ট্রির জন্য আর কোনো এক্সট্রা টিচার রাখিনি। শিক্ষকদের ভূমিকাকে কি বলবে? আহ শিক্ষক বলতে আমার বাবা মা তো নিজেই শিক্ষক, তারা তো অবশ্যই আমাকে সাহায্য করেছে। তাছাড়া আমি বলবো স্কুলের শিক্ষক শিক্ষিকারা অবশ্যই আমার পাশে দাঁড়িয়েছে। আমার যেখানে যা দরকার হয়েছে আমাকে সবসময় গাইড করেছে যে এখানে এভাবে লেখো, এখানে এভাবে লেখো। স্কুলের পরীক্ষার পরেও যখন কোথাও ভুল হতো, ছোট ছোট মিস্টেক হতো, সেই মিস্টেক গুলো কিভাবে শুধরে নেওয়া যায়, সেগুলো কিভাবে ঠিক করা যায়, এগুলো আমাকে ভীষণভাবে বলেছে। আর এভাবে আমাকে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সহায়তা করে গিয়েছে, এবং সবার আশা যে রাখতে পেরেছি এটা আমার খুবই ভালো লাগছে। আগামী দিনের লক্ষ্য কি? আগামী দিনে আমার ইচ্ছে রয়েছে বিজ্ঞান বিষয়ে গবেষণা করার। আমার খুবই ইচ্ছে বিজ্ঞান নিয়ে কিছু একটা আবিষ্কার করার, বা বিজ্ঞান নিয়ে কিছু তৈরি করার, নতুন প্রযুক্তি, এই বিষয়ে আমার খুবই আগ্রহ রয়েছে।